প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমার এই অদৃশ্য জগৎ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যারা দেশের ভিতর এবং বাইরে থেকে শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি এটি একটি সত্য ঘটনা। এই ঘটনাটা আমাদের বাহামা নামের যে দেশটি আছে সেইখানের একটি ঘটনা এবং এটা অনেক পুরনো একটা ঘটনা। তো ঘটনাটি যখন ঘটে সালটা ছিল 1906 সাল। একটি খ্রিস্টান পরিবারের সাথে ঘটনাটি ঘটে। সালে বাহামার একজন চাকর ইউজিন নামক একটি লোককে একটি পুতুল উপহার হিসেবে দেয়। ওই চাকরটি পুতুলটি দিয়েছিল তার মালিককে উপহার হিসেবে, কিন্তু বলা হয় যে ওই পুতুলটি ছিল একটি কালো জাদু ডাকিনী বিদ্যার ঘেরা একটি পুতুল। যখন ইউজিন এ পুতুলটি তার ঘরে নিয়ে যায় এবং তার পরিবারের সাথে পুতুলটি রাখে, ঘটনা তখন থেকে ঘটে। ইউজিন যখন পুতুলটি বাড়িতে নিয়ে যায় তখন পুতুলটির মাঝে কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করা যায়। যেমন পুতুলটিকে এক জায়গায় রাখা হয়েছে রাতে, সকালে তারা ঘুম থেকে উঠে দেখতো পুতুলটা অন্য এক জায়গায়। প্রথম তারা মনে করতো হয়তো ওই জায়গায় রাখা হয়েছে, কিন্তু আস্তে আস্তে তারা বুঝতে পারলো যে না, পুতুলটার ভিতরে ভৌতিক কোনো ব্যাপার রয়েছে। ইউজিনকে তার পিতামাতা বলল পুতুলটিকে যেন সে ঘরে না রাখে, কিন্তু ইউজিন তার বাবা মার কথা শুনল না। ইউজিনের একটি মেয়ে ছিল ছোট। ওই মেয়েটি পুতুলটিকে অনেক পছন্দ করত, কিন্তু ইউজিন খেয়াল করলো যে মেয়েটি পুতুলের সাথে কথা বলে। ইউজিন মেয়েটিকে জিজ্ঞাসা করলো, তুমি পুতুলের সাথে কেন কথা বলো? মেয়েটি বললো, পুতুলের সাথে আমি কথা বলি কেন, সেও আমার সাথে কথা বলে, আমার কথার উত্তর দেয়। এভাবে তারা দেখলো যে না, পুতুলটির ভিতরে ভৌতিক অনেক অস্বাভাবিক ব্যাপার রয়েছে। তারপর তাদের এই পুতুলের ঘটনা আস্তে আস্তে প্রতিবেশীদের মাঝেও ছড়িয়ে পড়ল। প্রতিবেশীরা অভিযোগ করতেন ইউজিনের পরিবার যখন বাড়ির বাইরে কোনো বেড়াতে যেত বা তার অন্য কোথাও কাজকর্মের জন্য বের হইতো, তখন পুতুলটি নাকি ঘরের জানালা দিয়ে উকি দিত। এক জানালা দিয়ে উকি দিত, আবার দৌড়ে গিয়ে আরেক জানালা দিয়ে উকি দিত, ভৌতিক হাসি দিত। প্রতিবেশীরা এগুলি শুনত। প্রতিবেশীরা ঘরের আবছা আলোর ছায়াতে এগুলি দেখতে পেত। এছাড়াও প্রতিবেশীরা অভিযোগ করত মাঝে মাঝে রাতে ইউজিনের বাড়ি থেকে চিৎকার শোনা যায়। যাই হোক, ইউজিনের ব্যাপারটির সত্যতা প্রমাণ পেল যখন একবার তারা পুরো পরিবার বাইরে বেড়াতে গেল, কিন্তু তারা যখন বেড়ানো শেষ করে ঘরে ফিরল তখন এসে দেখলো ঘরের সমস্ত আসবাবপত্র এলোমেলো। এছাড়াও একদিন ইউজিনের মেয়ে ঘরে একা ছিল। ইউজিন ও তার স্ত্রী ঘরে এসে দেখে ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো এবং ইউজিনের মেয়ে ঘরের এক কোনায় বসে আছে। তখন ইউজিন বলল, তুমি এগুলি কে করেছে? তুমি করেছো? ইউজিনের মেয়ে বলল, না, আমি করিনি, এই পুতুলটি করেছে। তারপর ইউজিন সিদ্ধান্ত নিল তারা এই বাড়িতে আর থাকবে না। 1974 সালে ইউজিন মারা যায় এবং বাড়িটি বিক্রি হয়ে যায়। ইউজিনের পরিবার নতুন একটি বাড়িতে স্থানান্তরিত হয়।
কিছুদিনের মধ্যে ইউজনের মেয়েটি চিৎকার শুরু করে এবং অভিযোগ করে যে সে নাকি আবার ওই পুতুলটিকে দেখতে পায়, অথচ তারা পুতুলটিকে আগের বাড়িতে ফেলে রেখে এসেছে, কিন্তু তারা নতুন বাড়িতে গিয়ে ওই পুতুলটিকে দেখতে পেত। এই মেয়েটি প্রায় 30 বছর পর একটি সাক্ষাৎকারে দাবি করে পুতুলটি জীবিত এবং তাকে হত্যা করতে চায়। তারপর পুতুলটিকে জাদুঘরে রাখার পর জাদুঘরের কর্মীরা দাবি করেন পুতুলটি স্থান পাওয়ার পর থেকে জাদুঘরে অনেক অদ্ভুত ঘটনা ঘটছে। 2008 সালের মে মাসে ফ্লোরিডার ক্লিয়ার ওয়াটারে অনুষ্ঠিত এক প্যারানরমাল কনভেনশনে পুতুলটিকে হাজির করা হয়েছিল। এটি পুতুলটির জন্য এর আবির্ভাবের সময় থেকে এখন পর্যন্ত কি ওয়েস্টের বাইরে আসার একটি ঘটনা। যাই হোক, আমার ঘটনা এখানে শেষ। যদি ঘটনাটি ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যেন আমরা আরও ঘটনা পাঠাতে পারি এবং আপনাদেরকে সত্য ঘটনাগুলো শোনাতে পারি। আসলে ভৌতিক জগৎটা হচ্ছে একটি অদৃশ্য জগৎ। এই জগৎ যেমন আমরা দেখি না, কিন্তু ওই জগতেও বাস্তবে অনেক কিছু ঘটে যা আমরা উপলব্ধি করতে পারিও কখনো কখনো পারি না। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুক এ বলে আমি বিদায় নিচ্ছি। আপনারা যারা ঘটনা পাঠাতে চান আমাদের অদৃশ্য জগৎ